আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ২৪ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে cot a সমান b বাই a হলে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের যে মানটি রয়েছে cot a সমান b বাই a, আমাদের এই মানটির সাহায্যে এখানে যে রাশিটি রয়েছে আমাদের a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a, আমাদের এই রাশিটির মান নির্ণয় করতে হবে। আমাদের এই রাশিটির মান নির্ণয় করার জন্য আমরা শুরুতে আমাদের যে মানটি দেওয়া রয়েছে cot a সমান b বাই a, এটি আমরা লিখে নিব। তো আমরা এখানে শুরুতে লিখে নিব দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে কি cot a সমান b বাই a, cot a সমান b বাই a, এটি হচ্ছে আমাদের দেওয়া আছে। কিন্তু আমাদের যে মানটি নির্ণয় করতে হবে সেখানে রয়েছে কি sin a আর cos a, এই দুই ধরনের ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে। তো এখানে আমাদের cot a যে মানটি রয়েছে বা ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে এটিকে আমরা sin a আর cos a তে নিয়ে আসব। আর আমরা জানি cot θ সমান কি, cot θ সমান cos θ বাই sin θ। আর এখানে যেহেতু cot a রয়েছে এখানে আমরা লিখব কি cos a বাই sin a, cos a বাই sin a সমান b বাই a, cos a বাই sin a সমান b বাই a। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের যে মানটি নির্ণয় করতে হবে সেখানে sin a আর cos a এই দুই ধরনের ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে। এখানে কিন্তু আমাদের sin a আর cos a এই দুই ধরনের ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে। কিন্তু আমাদের যে মানটি নির্ণয় করতে হবে এখানে sin a রয়েছে আগে আর cos a রয়েছে পরে। কিন্তু এখানে আমাদের আগে বা উপরে রয়েছে cos a আর নিচে রয়েছে sin a। তো এক্ষেত্রে আমরা sin a কে আগে বা উপরে নিয়ে আসব আর cos a কে নিচে নিয়ে যাব। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, ব্যস্তকরণ বা বিপরীতকরণ করতে হবে। আমরা বিপরীতকরণ করব। বিপরীতকরণ বলতে হরকে লব, লবকে হর বানাবো। তো এখানে আমরা sin a কে লিখব উপরে আর cos a কে আমরা লিখব নিচে। এখানেও আমরা a কে লিখব উপরে আর b কে লিখব নিচে। আমরা যখন বাম পাশে বিপরীতকরণ করব তখন আমাদের ডান পাশে কিন্তু বিপরীতকরণ করতে হবে। সেজন্য আমরা বাম পাশে যেহেতু sin a কে উপরে cos a কে নিচে নিয়ে আসছি, তো এখানে আমাদের ডান পাশেও a কে উপরে আর b কে নিচে নিয়ে যেতে হচ্ছে। তো এখানে আমরা লিখে দেব বিপরীতকরণ করে, বিপরীতকরণ করে। হ্যাঁ, তারপরে এখানে আমরা লক্ষ্য করি আমাদের যে মানটি নির্ণয় করতে হবে এখানে sin এর পাশে রয়েছে a আর cos এর পাশে রয়েছে b। কিন্তু এখানে আমাদের যে sin a আর cos a রয়েছে এগুলোর পাশে কিন্তু a আর b নেই। তাই আমরা sin এর পাশে a আর cos এর পাশে যদি b আনতে যাই তাহলে এক্ষেত্রে আমাদের a বাই b দ্বারা গুণ করতে হবে। তাই আমরা পরের লাইনটিকে এভাবে লিখব, বা a বাই b, তারপরে আমরা এখানে গুণ করব কাকে, এখানে আমাদের রয়েছে sin a, তারপরে এখানে রয়েছে cos a। অর্থাৎ আমরা এখানে a বাই b দ্বারা গুণ করেছি, আমাদের ডান পাশে কিন্তু a বাই b দ্বারা গুণ করতে হবে। a বাই b দ্বারা আমরা এখানে গুণ করলাম। তারপরে এখানে আমাদের আগে থেকে একটি a রয়েছে একটি b রয়েছে। অর্থাৎ আমাদের আগে যে রাশিটি রয়েছে sin a বাই cos a, আমাদের আগের sin a বাই cos a কিন্তু আমরা এখানে লিখেছি। এখানে আগে যে a বাই b ছিল সেটিও কিন্তু আমরা লিখেছি। তো এখানে আমরা নতুন এনেছি কি a বাই b, এখানে আমরা নতুন এনেছি a বাই b। অর্থাৎ আমরা উভয় পক্ষে a বাই b দ্বারা গুণ করেছি। এখানে আমরা লিখে দেব উভয় পক্ষে a বাই b দ্বারা গুণ করে, উভয় পক্ষে a বাই b দ্বারা গুণ করে। অর্থাৎ আমাদের সাইনের পাশে a আর cos-এর পাশে b আনার জন্য আমরা উভয় পক্ষে a বাই b দ্বারা গুণ করেছি। এখন আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখতে পারি, বা আমরা এর সাথে যদি sin a গুণ করি তাহলে এটি আমরা পাচ্ছি কি a sin a, আর b এর সাথে cos a গুণ করলে আমরা পাচ্ছি b cos a। তারপরে এখানে আমাদের ডান পাশে আমরা a আর a গুণ করলে পাবো a স্কোয়ার, আর b আর b গুণ করলে আমরা পাবো b স্কোয়ার। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের যে মানটি নির্ণয় করতে হবে এখানে সাইনের পাশে a, cos-এর পাশে b রয়েছে। এখানে কিন্তু আমরা সাইনের পাশে a আর cos-এর পাশে b এনেছি। কিন্তু এখানে আমাদের যে মানটি নির্ণয় করতে হবে এখানে রয়েছে a sin a মাইনাস b cos a। তারপর নিচে রয়েছে কি a sin a প্লাস b cos a। তো এখানে আমাদের a sin a b cos a এই দুইটি ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, কিন্তু এখানে আমাদের মাইনাস আর প্লাসটি নেই। তো এক্ষেত্রে আমরা কি করব, বিয়োজন যোজন করব। আমাদের উপরে যেহেতু বিয়োগ আর নিচে যেহেতু যোগ, তো এক্ষেত্রে আমরা বিয়োজন যোজন করব। অর্থাৎ আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখব,
আমরা বিয়োজন করব প্রথমে। আমরা প্রথমে লবের মধ্যে যে মানটি রয়েছে এ সাইনে এই মানটি লিখব এ সাইনে, তারপর আমরা মাইনাস দিয়ে হরের মধ্যে যে মানটি রয়েছে বি কসে এটি লিখব। অর্থাৎ বিয়োজন করার ক্ষেত্রে আমরা প্রথমে উপরের মানটি লিখব, তারপরে বিয়োগ দিয়ে নিচের মানটি লিখব। অর্থাৎ বিয়োজনের ক্ষেত্রে মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে। এখন আমরা নিচে যোজন করব। যোজনের ক্ষেত্রেও আমাদের উপরের মানটি আগে লিখতে হবে। অর্থাৎ এ সাইনেকে আমরা আগে লিখব, তারপর আমরা যোজন করব, সেজন্য এখানে যোগ চিহ্ন দেব। তারপর আমরা হরের মানটি লিখব বি কসে। অর্থাৎ আমাদের হরের মানটি সবসময় পরে লিখতে হবে। তারপরে আমাদের ডান পাশে যে মানটি রয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার, এখানেও আমাদের বিয়োজন যোজন করব। তো বিয়োজন যোজনের ক্ষেত্রে আমরা প্রথমে লবের মানটি লিখব এ স্কোয়ার। আমরা যেহেতু উপরে বিয়োজন করব মাইনাস দিয়ে আমরা নিচের মানটি হরের মানটি লিখব। আমরা উপরে বিয়োজন করছি, অর্থাৎ আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখেছি। এখন আমরা নিচে যোজন করব। প্রথমে আমরা লবের মানটি লিখব এ স্কোয়ার, তারপরে যোজনের জন্য আমরা প্লাস দিলাম, তারপরে হরের মান বি স্কোয়ার। আমরা এখানে ব্র্যাকেটে লিখে দেব বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন করে। আর এখানে আমাদের মান বের করতে বলা হয়েছে কি এ সাইনে মাইনাস বি কসে বাই এ সাইনে প্লাস বি কসে, যেটির মান কিন্তু আমরা নির্ণয় করেছি। তা এখানে কিন্তু আমরা সুতরাং দিয়ে আনসারটি লিখে দিতে পারি। অর্থাৎ এটি হচ্ছে আমাদের আনসার। এ সাইনে মাইনাস বি কসে বাই এ সাইনে প্লাস বি কসের মান হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে আমরা লিখতে পারি নির্ণয় মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।